আজকে যখন দেখলাম ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে আটা নাই, ময়দা নাই, হালুয়া কিছুই নাই, ওই বাঁচানো ময়দা থেকে আমি রুটি বানায় রাখছি আমরা খাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ডাক দিলেন বাইতুল মালের গভর্নরকে। বাইতুল মালের গভর্নরকে ডাক দিয়া বললেন, শুনো, এক মুষ্টি আটা কম দিনে আমি আবু বকরের ঘরে হয়, সামনে থেকে আমাকে এক মুষ্টি আটা কম দিবা। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন, ওই মানুষটা সর্বশেষ যে জান্নাতে যাবে এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিকের অধিকার হবে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ইমানদার আছে, 2 ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ নাই। আরো বহু ইমানদার আছে শুক্রবারের নামাজ পড়ে আর কোনো নামাজ নাই। এরা ইমানদার, প্রত্যেকটা নামাজের জন্য জাহান্নামে পড়বে, তারপরে জান্নাতে যাবে। আর যারা মুসলমান তারা নামাজও পড়ে, যাকাতও দেয়, আল্লাহর বিধানাবলী মেনে চলে, কিয়ামতের দিন ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. حواني كعبة بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے گفتہ تان گفتہ جبرائیل نہ گفتہ تان گفتہ رب الجلیل لا الہ لا الہ. আর একটু মোহাব্বতের সাথে জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে আল্লাহ পাকের ঘরে তিনি তার মেহমান হিসেবে কবুল করছেন। এজন্য আমরা সকলেই সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর সপ্তাহের একটা মাত্র দিনে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে পারি। বাকি পুরোটা সপ্তাহে আমাদের কেটে যায় ব্যবসা বাণিজ্যে, চাকুরিতে, আয় রুজির মধ্যে। যে জিনিসটা যত বেশি কম সেই জিনিসের মূল্যায়ন তত বেশি। উদাহরণস্বরূপ বছরে আমরা ঈদ পাই দুইটা। কয়টা? দুইটা। এই জন্য আমাদের কাছে ঈদের মূল্যায়ন আছে। কিন্তু ঈদ যদি প্রতি সপ্তাহে একবার করে আসতো তাহলে সেই মূল্যায়নটা
থাকতো না। ঈদকে আমরা যেভাবে মূল্যায়ন করি, আল্লাহ নবীজি এর চাইতে আরো বেশি মূল্যায়ন করতেন সপ্তাহের শ্রেষ্ঠতম শুক্রবার দিনকে। শুক্রবার দিন সপ্তাহে গেলে ঘুরে আসে, এই জন্য আমাদের কাছে মূল্যায়নটা নাই। শুক্রবার আল্লাহ পাকের কাছে এত দামি একটা দিন, যেই দিনে আল্লাহ পাক অনেক বড় বড় কাহিনী এই দুনিয়া ঘটাইছে। আবার সামনে আমাদের কিয়ামত আছে, কিয়ামতটা কোন দিন হবে? শুক্রবার দিন। তার মানে বোঝা গেল শুক্রবার দিনে একটা কদর, একটা মূল্যায়ন আছে আমাদের দিনের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে। কিন্তু এটা আমরা কি মূল্যায়ন করি না। ওয়াজ শুরু হইল, আস্তে আস্তে দেখবেন আমাদের যারা মুসল্লি ভাইরা আছে গোসল করার জন্য যাইতেছে, ফ্রেশ হওয়ার জন্য যাইতেছে। কোনো মতে দেখবেন খুতবার আগ মুহূর্তে দৌড়াদৌড়ি করে এসে তারপরে গিয়া দেখবেন কোনো মতে জামাতটা ধরবে। কিন্তু সুন্দর সুন্দর কিছু কথা জানা, ইসলাম সম্পর্কে কিছু কথা বুঝা, এটা না জানার কারণে দেখবেন বয়স আস্তে আস্তে 50-60 হয়ে যায়, কিন্তু ভালো করে নামাজটাও পড়তে পারে না। অনেকেই আছে দেখবেন বিভিন্ন সময়, অনেকে দেখবেন ভিডিও বানায়, জিজ্ঞাসা করে তোমার নবীর নাম কি, দেখবেন হাসে। আমার তো মন চায় না হেসে ওর দাঁতের মধ্যে কয়েকটা দোয়া দরকার, ঠিক কিনা বলেন? তুমি কি বলে মুসলমান, তোমার নবীর নাম কি বলতে পারে না। খেলোয়াড়ের নাম জানো? হ্যাঁ, 10টা করে জানি। আমাদের দেশে 10টা খেলোয়াড়ের নাম বলো তো, বলতে পারবে। কয়েকজন সিঙ্গারের নাম বলো তো, কয়েকজন গায়ক শিল্পীর নাম বলো তো, বলতে পারবে। কয়েকজন ফুটবলারের নাম বলো তো, বলতে পারবে। বিশ্বকাপ কোন বছর হয়েছিল বলতে পারো? বলতে পারো। তোমার কালিমা কি? দেখবেন হাসে। এগুলো পুরুষ না, এগুলো ভিতরে কাপুরুষতা এসে পড়ছে। যদি বলেন তোমার কাছে যে আল্লাহ পাক একটা বাণী পাঠাইছেন, একটা কিতাব পাঠাইছেন, এই কিতাবের নাম কি বলতে পারো? বলবে না। দেশটা যতটুকু আধুনিক হইতেছে, আস্তে আস্তে আমাদের দেশটা তত নিচের দিকে যাইতেছে, ঠিক কিনা বলেন? আগে এক সময় এই দেশের মধ্যেই একটা অবস্থা ছিল, গুনাহ যদি করতে হয়, সিনেমা যদি দেখতে হয়, ছবি দেখতে হয়, তাহলে মাসে একবার শহরে যেখানে সিনেমা হল আছে ওই জায়গায় সিরিয়াল যেখানে দেখা লাগতো। কি বলেন, আগে এরকম একটা সময় ছিল না? মন চাইলেই দেখা যাইত না। মাসে অথবা 3-4 মাস পরে যদি একটা ফিল্ম রিলিজ হইতো, তখন আগের থেকে আমরা টিকিট নিয়ে আমাদের অধিবাসীরা, আমাদের দেশের বাসিন্দারা সিরিয়াল ধরে রাখত। যখন সময় আস্তে আস্তে আরো আধুনিকের পর্যায়ে গেল, বিটিভি চ্যানেল টেলিভিশন বাহির হইল, তখন গিয়া কি হইল, এটা আর মাসে রইল না, সপ্তাহে রয়ে গেল। শুক্রবার দিন কান্নাকাটি কইরা, দিনের কিছু কথা শুনা ওয়াদা কইরা বাসায় গিয়া আসরের পরে গিয়া বাসায় ছবি দেখে। এরকম একটা আগের সময় ছিল কি না? ছিল এরকম। আমার যতটুকু মনে পড়ে এরকম একটা অবস্থা বাংলাদেশে ছিল। বিটিভি সরে গিয়া যখন প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় টিভি চলে আসলো, মনিটর চলে আসলো, ঘরে ঘরে যখন টিভি চলে আসলো, তখন গুনাহটা আর মাসিকও রইল না, সাপ্তাহিকও রইল না, দৈনন্দিন হয়ে গেল। দৈনন্দিন একটা করে সিরিয়াল দেখা যায়, জি বাংলা দেখা যায়, কত বাংলাই তো আছে, দেখা যায়। যখন ডিজিটাল হইতে হইতে আমাদের দেশটা আস্তে আস্তে হাতের মধ্যে মোবাইল চলে আসলো, তখন সেটা মাসিকও রইল না, সাপ্তাহিকও রইল না, দৈনন্দিনও রইল না, প্রতিনিয়ত হয়ে গেল। এখন তুমি যে গুনাহটা আজকে 10 বছর আগে দেখতে পারো নাই, 10 বছর আগে তোমার জন্ম হয় নাই, কিন্তু তোমার ভিতরে আফসোস আমি ওই ছবিটা দেখতে পারি নাই, সেটাও তোমার হাতের নাগালে এনে দিল।
তুমি যেই খেলাটা আজকে থেকে এক সপ্তাহ আগে হয়ে গেছে, ব্যস্ততার কারণে দেখতে পারো নাই, সেটাও হাইলাইটস দেখাই দিতেছে। যেই ছবিটা তুমি তোমার বিবাহের অনুষ্ঠান থাকার কারণে দেখতে পারো না, ওইটারও একটা সার সংক্ষেপ তুমি সার্চ দিলে পেয়ে যাইবা। তার মানে কি বোঝা গেল? দেশ যতটা আধুনিক হইতেছে, আস্তে আস্তে আমাদের দেশটা তত রসাতলে যাইতেছে, নিম্নের দিকে যাইতেছে। এভাবে যতটুকু নিচের দিকে যাইতে থাকছে। আমাদের দেশে আগে যদি একটা খুন খারাপি হইতো, উদাহরণস্বরূপ আমার সিলেটে যদি একজন মানুষ মরে, অথবা বরিশাল চট্টগ্রামে যদি একটা মানুষ মরে, একটা লঞ্চ ডুবে মনে করেন 20 জন মানুষ মারা গেছে, শুনলে কিন্তু আগে আমাদের চোখ দিয়ে পানি বাইরে হয়ে আসতো, শুনে পশমটা দাঁড়ায় যেত, আল্লাহ এত মানুষ মরে গেল। কিন্তু এখন আমাদের পাশের ফ্ল্যাটে মানুষ যদি মরে, তার নামে শুধু গুণ গাই, একটু গল্প করি, গল্প করার সুযোগ পাই, কিন্তু আমাদের বিবেকে লাড়া দেয় না। এগুলো 1-2 দিনে হয় না। ইহুদির বাচ্চা যারা আছে, আজকে 50-60 বছর লাগাইয়া তাদের এই মিশন তারা সাকসেসফুল করছে। আজকে আমি হুজুর বলেন, আপনি নামাজি বলেন, হাজি বলেন, যাই বলেন, চাইলেও কিন্তু গুনাহ থেকে বাঁচা যায় না। আপনি মোবাইল খুলছেন যে আমি একটু আলাক্সা হুজুরের ওয়াজটা শুনবো, মিডিয়ায় ওয়াজ বাহির হয়, ওয়াজ যায়, আমি একটু ওয়াজ শুনবো। ওয়াজ শুনতেছেন, কান্নার ওয়াজ, হট করে দেখবেন আপনার এমবি, আপনার মোবাইল, আপনার টাকা দিয়ে চার্জ দেওয়া, কিন্তু সামনে এক নর্তকী এসে নাচানাচি করবে, অ্যাড চলে আসে, অ্যাড। চাইলেও শোনাইতে পারবেন না, চাইলেও দেখতে পারতেছেন না, এমন একটা অবস্থা। চাইলেও দিনের কথাটা লাগাতার ভাবে শুনতে পারতেছেন না, জোর করে আপনাকে গুনাহ দেখানো হইতেছে। এরকম আসে কি না? নাকি আপনাদের মোবাইলে আসে না? ওয়াজ দেখতেছেন, দেখবেন অ্যাড চলে আসে, একটা মেয়ে নাচতেছে, একটা জিনিসের অ্যাডভাইস করতেছে। মোবাইলটা কিন্তু আপনার, টাকাও আপনার, চার্জও দিচ্ছেন আপনি, সব আপনার, কিন্তু আপনাকে জোর করে তারপরে দেখাইতেছে, দেখবি না, দেখতে হবে। এগুলো 1-2 দিনে হয় নাই। ইহুদিরা এগুলো দিনকে দিন প্রতিনিয়ত মিটিং করতেছে কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়। কারণ মুসলমানদের বুকের মধ্যে গুলি সহজে ধরতে পারবে না, কারণ ওরা ভালো করেই জানে মুসলমানরা গুলির মুখে শহীদের মর্যাদা দেখতে পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমানরা শহীদের মর্যাদা দেখবে কি? 3 বেলা ভাত খায় আর 2 বেলা ঘুমাইতে পারলে এটাই শান্তি। ইহুদিরা যে ভিতরে ভিতরে কি করতেছে তার কোন ঠিক ঠিকানা নাই। এই যে আজকে মোবাইল দেখেন, যেই মোবাইলটা আজকে থেকে 5 বছর আগে বাহির হয়েছে, 5 বছর আগে যেই দামটা ছিল আজকে সেই দামটা আছে? তো কথা বলেন না আপনারা, রোজা রাখছেন, বলেন হুজুর সুর দিলে পরে কথা বলা শুরু করবেন, সবই হবে, টকও হবে, মিষ্টিও হবে, ঝালও হবে। শুধু যদি মিষ্টি খাইতে চান ডায়াবেটিস হয়ে যাবে, বুঝতে পারলেন? 5 বছর আগে মোবাইলে যে দামটা ছিল ওই দামটা কি আর এখন আছে? দামটা আর এখন নাই। যেটা ছিল আগে 20,000 সেটা এখন হয়ে গেছে 8,000। যেটা আগে ছিল 1.5 লক্ষ টাকা সেটা এখন হয়ে গেছে 55,000 টাকা। কিন্তু দুনিয়ার নিত্য পণ্যের জিনিসের দাম দেখেন, ডাল, চাউল, মাছ ইত্যাদি যা কিছু আছে, যেগুলো আমাদের দেশে উৎপন্ন হয়, গ্যাস, আমাদের দেশে ধান উৎপন্ন হয়, চাউলের দাম আগ থেকে 5 বছর আগে যে দাম ছিল এখন সেই দাম আছে? ডাবল হয়ে গেছে না? নিত্য পণ্যের জিনিস যেটা আমাদের না হলেই নয় সেটার দাম বাড়তেছে, আর যেটা আমাদের হইলে ক্ষতি হয় সেটার দাম আস্তে আস্তে কমতেছে। এগুলো আমি আপনি কমাই না, কমাইতেছে ইহুদিদের বাচ্চারা। কারণ তারা জানে, তারা ভালো করেই জানে মোবাইল যদি মুসলমানদের হাতে হাতে দিতে পারি তখন গিয়ে আমাদের মিশনটা সাকসেস হবে, আর হাতে হাতে যদি মোবাইল দিতে না পারি আমাদের মিশনটা কোনদিন সাকসেস হবে না। আগে পুরোটা মহল্লার মধ্যে মোবাইল থাকতে একটা, তাও বিশাল বড় একটা টাওয়ার বার করা লাগতো। আপনাদের খেয়াল আছে না? বিশাল বড় একটা টাওয়ার বার করে না তারপরে কথা বলা লাগতো। আগে ওরকম রেডিও ছিল না, একটা রেডিও থাকতো, বিদেশ থেকে আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান
এটা ক্যাসেট পাঠাইতো, সমস্ত আত্মীয়-স্বজনরা রেডিওতে গোল ঘেরাও করে বসতো আর রেডিও চালাইতো, কি বলছে ছেলে শুনতো। এরকম একটা অবস্থা ছিল কি না? ওই সময় পরস্পরের মধ্যে কোনো দুর্নীতি ছিল না, ওই সময় পরস্পরের মধ্যে কোনো লুপ্তরাজ, হানাহানি, চুরি চামারি এত বেশি ছিল না। পরস্পর একটা হৃদ্রতা ছিল, মোহাব্বত ছিল। কিন্তু এখন যতটা আধুনিক হইতেছে, ডিজিটাল হইতেছে, আমাদের ঈমান আমলের অবস্থাও ততটা ডিজিটাল হইতেছে। আল্লাহ পাক বলেন, অন্তরের ভিতর যদি আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, দুনিয়া ডিজিটাল হয়ে যেতে পারে, কিন্তু তুমি আমি আল্লাহর গোলাম হয়েই থাকবা। দুনিয়া যতই জাহান্নামের দিকে যাক, এমন যদি হয় যে দুনিয়া খারাপের দিকে যাইতেছে, তখন আমি আল্লাহ তোমাকে নিজের থেকে তুলে নিয়ে আসবো। কিন্তু যদি আমি আপনি দুনিয়ার সাথে নিজের ঘাটা ভাসায় দেই, তখন দুনিয়ার সাথে, দুনিয়ার এই গুনাহের সাগরের সাথে ঢেউ খেলতে খেলতে জাহান্নামের গেটে গিয়ে পৌঁছায় যাবো, আটকানোর মতো কেউ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ মুমিন ঈমানদার আল্লাহর গোলাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দয়া করে ডাক দিয়েছেন ঈমানদার বলে। আপনার সন্তান যদি আপনাকে বাবা বলে ডাক দেয়, আপনাকে খুবই ভালো লাগবে। আপনাকে যদি আপনার সন্তান ডাক দেয় আব্দুল করিম বলে, আপনার কষ্ট লাগবে। উস্তাদকে যদি সন্তান ছাত্র ডাক দেয় আব্দুল হাফিজ বলে যদি ডাক দেয়, উস্তাদ কষ্ট পাবে। আর যদি উস্তাদকে বলা হয় বিবারিয়ার হুজুর, তাহলে হুজুরটা বড় সম্মান পায়। একজন সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, তার বাবাকে দেখে যদি জিজ্ঞাসা করা হয় এই জানি এই মানুষটাকে, সন্তান যদি আপনার পরিচয় দেয় ইনি অমুক বাসিন্দা, ইনি অমুক এলাকায় থাকে, অমুক বংশের মানুষ, আপনার সন্তান যদি বলে উনি এই ব্যবসাটা করে, এটা হলো একটা পরিচয়। আর আপনার সন্তান যদি আরেকটা পরিচয় দিয়া বলে ইনি আমার বাবা, এটা হইল আসল পরিচয়, মহব্বতের পরিচয়। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে দেখে যদি জিজ্ঞাসা করা হয় এই ছেলেটাকে চিনো নাকি বলো, আপনি যদি বলেন এই ছেলেটা অমুক স্কুলে পড়ে, অমুক মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা অমুক বংশের সন্তান, এই ছেলেটা হইল অমুক এলাকায় থাকে, আরেকটা পরিচয় দিয়া যদি বলেন এটা আমার সন্তান, এটাই আসল পরিচয়, এটা হইল মুহাব্বতের পরিচয়। ঠিক তদ্রূপ আল্লাহ যদি বলেন এগুলো হলো আমার বান্দা, কাফের, বেঈমান, ইহুদি, নাস্তিক বেচারা তারাও কিন্তু আল্লাহর বান্দা, আমি আপনিও কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহ যদি বলতে তোরা আমার বান্দা, তাহলে এটা মুহাব্বতের পরিচয় নয়। আল্লাহ বলেন তোরা আমার মুমিন বান্দা, এটা হইল মুহাব্বতের পরিচয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোরা হইলি আমার ঈমানদার বান্দা, আমার উপর ঈমান আনছো। একটা হইল মুমিন আর একটা হইল মুসলিম, একটা হইল ঈমানদার আর একটা হইল মুসলমান। দুইটা শ্রেণী আছে। মুমিন বান্দা জান্নাতে যাবে, মুমিন বান্দা জান্নাতের অনুসারী হবে, কিন্তু বহু মুমিন বান্দা জাহান্নামের আগুনে পুড়ে তারপরে জান্নাতে যাবে। কিন্তু মুসলমান যারা হবে তারা জাহান্নামে পুড়বে না, ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন,
ওই মানুষটা সর্বশেষ যে জান্নাত যাবে, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাতের মালিকের অধিকার হবে। এখন আপনি আমি একটু প্রশ্নের উত্তর দেন, জাহান্নামে কি আপনি আমি জ্বলতে চাই নাকি? একটু কথা বলেন, জ্বলতে চাই? জাহান্নামের আগুন কি দুনিয়ার মোমবাতির আগুনের মতো, যে আপনি মোমবাতির উপর আগুন এমন করলেন এরকম আগুন নাকি? বলেন না। দুনিয়ার আগুন সর্বপ্রথম মানুষের চামড়া পুড়ায়, কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজাটা পর্যন্ত ভুনা করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন আমি আল্লাহর উপর ঈমান আনে তারা জাহান্নামে যায় তারপরে জান্নাতে যাবে। ঈমানদার কাকে বলে? যে আল্লাহর উপর ঈমান আনে। আর মুসলমান ওই মানুষকে বলে যে ইসলামের সমস্ত বিধানাবলী মেনে চলে। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ঈমানদার আছে, 2 ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ নাই। আরো বহু ঈমানদার আছে শুক্রবারের নামাজ পড়ে আর কোনো নামাজ নাই। এরা ঈমানদার, প্রত্যেকটা নামাজের জন্য জাহান্নামে পড়বে তারপরে জান্নাতে যাবে। আর যারা মুসলমান তারা নামাজও পড়ে, যাকাতও দেয়, আল্লাহর বিধানাবলী মেনে চলে, কিয়ামতের দিন ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। শ্রেণী কয়টা হইল? 2টা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন হয়, মালিক আপনাকে আমরা কি পরিমাণ ভয় করব, কি পরিমাণ ভয় আমাদের ভিতর রাখবো? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহকে ভয় পাইতে হবে তত বড়। কিনা বলে? সমাজের একটা মানুষ তার বাবাকে যতটা ভয় পায়, পুলিশকে তার চাইতে বেশি ভয় পায়। একটা সন্তান সমাজের একটা মানুষকে যত ভয় পায়, একটা র্যাব, বিডিআর, আর্মি, সেনাবাহিনীকে তার চাইতে বেশি ভয় পায়। তাহলে সুদ খাও কেন? আল্লাহকে ভয় পাও তাহলে নামাজ পড়ো না কেন? আল্লাহকে ভয় পাও তাহলে মিথ্যা কথা বলো কেন? বুঝা গেল তুমি আল্লাহকে মুখে ভয় পাও কিন্তু অন্তরে ভয় পাও না। ঠিক কিনা বলে? অন্তরে যদি ভয় পাইতা, অন্তরে যদি তোমার প্রতি, তোমার অন্তরের ভিতর আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে তুমি অন্ধকারের মধ্যেও আল্লাহকে ভয় পাওয়ার চেষ্টা করতা। তোমার অন্তরের ভিতর যদি মালিকের ভয় থাকতো, তুমি তোমার পরিবারে গেলেও তুমি নিজেকে ভয় পাইতা, আল্লাহকে ভয় পাইতা। আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের দিকে যাইতেছেন, বাজার সদাই করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতর ধারণা তার ঘরের মধ্যে কোনো বাজার নাই, কিন্তু ঘরে গিয়া দেখেন তার বিবি রুটি বানায় রাখছে, হালুয়া বানায় রাখছে, বিবিও খাইতেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে তো কোনো বাজার নাই, এই জন্য তো আমি বাজার নিয়ে আসছি, তাহলে তোমরা বাজার কেমনে পাইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলার সাথে সাথে বিবি বলতে লাগলেন, স্বামী, প্রতি সপ্তাহে বাইতুল মাল থেকে আমাদেরকে যে আটাটা দেওয়া হয়, ওই আটা থেকে আমি এক মুষ্টি ময়দা আটা আমি আলাদা করে রাখি। আজকে যখন দেখলাম ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে আটা নাই, ময়দা নাই, হালুয়া কিছুই নাই, ওই বাঁচানো ময়দা থেকে আমি রুটি বানায় রাখছি আমরা খাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ডাক দিলেন বাইতুল মালের গভর্নরকে।
বাইতুল মালের গভর্নরকে ডাক দিয়া বললেন, শুনো, এক মুষ্টি আটা কম দিনে আমি আবু বকরের ঘরে হয়, সামনে থেকে আমাকে এক মুষ্টি আটা কম দিবা। সুবহানাল্লাহ। তিনি যদি এক মুষ্টি আটা কম না চাইতেন, গভর্নর কি জানতে পারতো নাকি? তিনি যদি এক মুষ্টি আটা বেশি নিতেন, সমাজের কেউ জানতো না, কারণ পরিবারের মানুষরা কেউ জানবে না। তার বিবি জিজ্ঞাসা করলেন, স্বামী, আপনি কি জন্য গভর্নরকে বললেন এক মুষ্টি আটা কম দেওয়ার জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, প্রিয়তমা স্ত্রী, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর এক মুষ্টি আটার হিসাব দাও, তাহলে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এটা হলো কার ভয়? আল্লাহর ভয়। যখন প্রতিনিয়ত আপনার আমার অন্তরের ভিতর চলে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছে, তখন গভীর অন্ধকারের মধ্যেও আপনার মনের ভিতর কাজ করবে না, আমার আল্লাহ আমারে দেখতেছে। আজকে তো আল্লাহর ভয় না বললেই চলে। ব্যবসার মধ্যে বলেন, চাকরির মধ্যে বলেন, সর্ব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। ওজন দিবে, 1 কেজি আটা দিবে, দেখবেন 100 গ্রাম আটা কমায় দিয়ে দেয়, ওরকম ব্যবস্থা করেই আগে রাখে। পেঁয়াজ চাইবেন 1 কেজি, আগের থেকেই দেখবেন কমায় দেয়। কিন্তু এটা বুঝে না, ব্যবসা যেমন হালাল জান্নাতের পথ, তেমন ব্যবসা ঠিকই আবার জাহান্নামেও নিয়ে আসে। যদি সৎ ব্যবসায়ী না হইতে পারি, তাহলে জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ নবীজির আরেকজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন দেশের গভর্নর হইছে, দেশের শাসক হইছে, 2-3 মাস পর পরে বাইতুল মাল বুঝেন, কুশাগার, এই কুশাগারের মধ্যে কাপড় আসে, আটা আসে, ময়দা আসে, হালুয়া আসে, বিভিন্ন ধরনের খাবার আসে। একবার তিনি সমস্ত সাহাবীদেরকে কাপড় ভাগ করে দিলেন। সবাইকে যদি একটা করে কাপড় দেন, তাহলে অনেক মানুষ পায় না। আর যদি অর্ধেকটা করে কাপড় দেন, তাহলে সবার হয়ে যায়। তো তিনি কি করলেন, সবাইকে অর্ধেক অর্ধেক করে কাপড় দিয়ে দিলেন। এখন কাপড়ের এমন একটা সাইজ, যদি উপর দিকে ঢাকে নিচের দিকে খালি হয়ে যায়, আর যদি উপর দিকে ঢাকে নিচের দিকে খালি হয়ে যায়, এরকম একটা অবস্থা। সবাই যার যার মতো কাপড় নিয়ে তারপরে পরিধান করছে। জুমার দিন সবাই নামাজ পড়ার জন্য মসজিদে আসলো। মসজিদে আসার পরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বসে বসে ওয়াজ করতেছেন, তখন তো বোঝা যায় না, কারণ বসে আছেন। কিন্তু যখন খুতবার জন্য দাঁড়ানো হয়, তখন একজন মানুষকে পুরা দেখা যায়। সাহাবীরা তাকায় দেখলেন, ওমরের শরীরে দেখা যায় পুরা শরীরই ঢাকা। আমাদেরকে দিল অর্ধেক কাপড়, আর নিজে নিয়ে গেল আস্তা কাপড়। এরা কি করল? ওই সময় তো ছিল স্বর্ণের যুগ, কারণ যে সমাজের মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রতি ভীতি থাকে, ওই সমাজটা হয়ে যায় স্বর্ণের যুগের মতো হয়ে যায়। আর যেই সমাজের মধ্যে আল্লাহর ভীতি থাকে না, যতই শান্তি কবুতর উড়ানো হোক না কেন, কিন্তু শান্তি আসে না। যখন দেখলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরোটা শরীরের মধ্যে কাপড় দিয়া ঢাকা, তখন একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, আপনি বর্তমানে শাসক, আপনি বর্তমানের আমিরুল মুমিনিন, এই জন্য আপনি এক সেট কাপড় পুরা নিয়ে নিলেন? আপনি তো নবীর সাহাবী, আপনি এই কাজটা কেমনে করলেন? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে মাথাটা নিচা করে ফেললেন, কিছু বলতেছেন না। এমন সময়
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিনছেন তো মানুষটাকে? কি বলেন, তার মতো যদি শক্তি, তার মতো রাগ, তার মতো দাপট যদি থাকতো, আর এরকম কথা যদি কেউ বলতো, কি বলেন, মাথা কি আর দেহের সাথে থাকতো? কি বলেন, থাকতো নাকি? থাকতো না, আলাদা হয়ে যেত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচা করে দাঁড়ায় রয়েছে সবার সামনে। হঠাৎ করে মাঝখান দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরাম, আপনারা যদি অনুমতি দেন আব্বার পক্ষ থেকে আমি জবাবটা দিতে চাই। যেই সাহাবী প্রশ্ন করলো, বলো, ঠিক আছে তুমি বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ বলতে লাগলো, সাহাবী, আমার বাবা আপনাদেরকে যেভাবে কাপড় দিয়েছেন তিনিও ওইভাবে অর্ধেক কাপড় নিছেন, আমাকে অর্ধেক একটা কাপড় দিয়েছেন। আমি তাকে দেখলাম আমার বাবা জুমার দিন মসজিদে নববীতে হাজার হাজার মানুষের সামনে তিনি ভাষণ দিবেন, তার যদি শরীরের অর্ধেক ঢাকা না থাকে বিষয়টা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমি সন্তানের কাপড়টা বাবাকে দিয়া দিছি। সুবহানাল্লাহ। অথচ তিনি একজন শাসক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইল, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো এই বর্তমান জগতের গভর্নর, শাসক, আপনি যদি 2 টুকরা কাপড় নিয়ে নিতেন আপনাকে তো কেউ কিছু বলতো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার ভিতর ক্ষমতা আছে, আমার ভিতর শাসনকর্তা সব কিছু আছে, কিন্তু আমার মনের ভিতর আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন একটা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহকে কেমনে ভয় করব? সাহাবী বলতে লাগলো, ওমর, তুমি কি কোনো সময় বাগানের কাঁটাদার যুক্ত কাঁটাওয়ালা গাছ আছে না, কাঁটাওয়ালা গাছ, কাঁটাওয়ালা গাছের ভিতর দিয়ে কি কোনো সময় তুমি হাঁটাহাঁটি করছো নাকি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি হাঁটাহাঁটি করছি। কেমনে তুমি হাঁটছো? বলে, আমি অনেক সতর্কভাবে চলাফেরা করছি, আমার জামার ভিতর যেন কোনো কাঁটা না লাগে, আমার শরীরে যেন কোনো কাঁটা না বিধে। সাহাবী বলতে লাগলেন, ওমর, এই দুনিয়ার মধ্যে তোমাকে ওইভাবে হাঁটতে হবে, কারণ তোমার ডানে হইল মিথ্যার গুনাহ, তোমার বামে হইল জাহান্নামের গুনাহ, তোমার পিছনে হইল জিনার গুনাহ, তোমার সামনে হইল সুদের গুনাহ, শুধু গুনার গুনাহ। এই কাঁটা তার যুক্ত গুনাহ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাকে বড় সতর্কতার সাথে দুনিয়া ফাড়ি দেওয়া লাগবে। বুঝতে পারলেন দুনিয়া কেমনে পার হওয়া লাগবে? একটা কাঁটাওয়ালা বাগানের মধ্যে আমরা যেভাবে পার হই, সতর্ক হইয়া বুঝে শুনে পার হই, ওভাবে পার হওয়া লাগবে। আমি আপনি ওভাবে পার হইতেছি? বলেন না, পার হইতেছি নাকি? ওভাবে তো পার হইতেছি। রাস্তার মধ্যে যখনই এই গুনাহ আসে একবার হইলেও তো দীক্ষা লই, কিন্তু এটা ঠিক না। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুসলমানের 100 বছরের আমল নামা একটা কুদৃষ্টি ওভাবে জ্বালায়া পুরো শেষ করে দেয়, একটা মেসের কাঠি যেভাবে বড় একটা লাকড়ির স্তূপকে জ্বালায়া পুরো শেষ করে, তীরের মতো কুদৃষ্টি যখনই করি ভিতরে গিয়ে আঘাত করে। উদাহরণস্বরূপ বুঝেন, রাস্তা দিয়া যখন যান, মিষ্টির দোকান সামনে মাঝে মধ্যে পড়ে না, মিষ্টি দেখেন জিহ্বায় পানিও আসে, তেঁতুল গাছ দেখেন, তেঁতুলের আচার দেখেন, জিহ্বায় পানিও আসে, কিন্তু ভিতরে কোনো স্বাদ লাগে? কথা বলেন না, স্বাদ লাগে? স্বাদ লাগে না। একটা মেয়ে মানুষকে দেখা ওরকম, যদি আল্লাহর ভয় থাকে আপনি যেই দেখবেন দেখার সাথে সাথে চোখটা নিচে নামায় ফেলবেন। কোনো মেয়েকে
প্রথমবার দেখার সাথে সাথে কোনো গুনাহ হয় না, কিন্তু দ্বিতীয়বার যখন দেখবেন সাথে সাথে আপনার ঈমানের, আপনার আমলের 100% থেকে 0% চলে আসবে। এজন্য রাস্তায় হোক, ব্যবসা বাণিজ্য হোক, হাট বাজারে হোক, যেখানেই যাই আমরা কোনো গুনাহ করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে পাক সাফ হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আজকে বয়ান শেষ হয়ে যাবে, এমনিতেই অনেক গরম পড়ছে। এই ঘটনাটা আগেও একবার বলছি, হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের হয়তো বা স্মরণ নাই। এই ঘটনাটা যদি সকলেই মনের ভিতর আঁকড়ায় ধরতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আর কোনো গুনাহ আপনার আমার দ্বারা গঠিত হবে না ইনশাআল্লাহ। ভারতের একজন আল্লাহর ওলি, তার কাছে লক্ষ লক্ষ মুরিদ আছে, অনেক মুরিদ তার আশেপাশে থাকে, সব সময় খেদমত করে। আল্লাহর ওলি মানুষ, তার সোহবত গ্রহণ করে। হঠাৎ করে তার কাছে এক মুরিদ আসলো, বয়স খুবই কম, 20-22 হবে। মুরিদটাকে সবসময় আল্লাহর ওলি সামনে রাখেন, একসাথে নিয়ে খাবার খান, সবকিছু করেন। অন্যান্য যে মুরিদরা আছে ওই মুরিদদের গায়ে লেগে গেল যে আজকে আমরা হুজুরের কাছে থাকতে থাকতে 30-40 বছর হয়ে গেছে, তারপরেও আমরা হুজুরের এত কাছে যেতে পারলাম না। আর কোত্থেকে একটা মুরিদ আসলো 20-22 বছরের, আইসা হুজুরের কাছাকাছি হয়ে গেল, কিছুই তো বুঝলাম না। এভাবে পরস্পরে কানাঘুষা করতে লাগলো। আল্লাহর ওলি মানুষ টের পেয়ে গেছে, আল্লাহর ওলি আর সাধারণ মানুষদের মধ্যে অনেক বেশি তফাৎ আছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় দেন, কারামতের মাধ্যমে জানায় দেন, যেটা আপনার আমার ভিতর নাই। হবে যখন আপনি আমি আল্লাহর ওলির সোহবতে গিয়া আপনার আমার মনটাকে পাকসাফ করতে পারবো, তখন গিয়া এই নিয়ামতগুলো, কারামতের নিয়ামত, ইলহামের নিয়ামত ইনশাআল্লাহ পাবো। আল্লাহর ওলি যখন বুঝতে পারলেন, তখন তিনি একদিন সবাইকে বললেন, আগামীকাল সকাল 10টা বাজে সবাই আমার খানকায় আসবা, গুরুত্বপূর্ণ কথা আছে। সবাই তো খুশি, হুজুর হয়তো আমাদেরকে কিছু একটা দিবেন, মিষ্টি তোহফা, তবারক হবে, অথবা কোনো ওয়াজ নসিহত করবেন। পরের দিন সবাই আল্লাহর ওলির কাছে আসলো। আল্লাহর ওলির কাছে এসে দেখে আল্লাহর ওলির আশেপাশে অনেকগুলো মুরগি রাখা। কি রাখা? মুরগি ডাকে। আল্লাহর ওলি বললেন, এই যে মুরগি দেখতেছো, প্রত্যেকটা মুরগি তোমাদের একটা একটা করে হাতে দিয়ে দিব। বিনিময় তোমরা এই মুরগিটা নিয়া যে যত দ্রুত জবাই করে আনতে পারবা, তার খেলাফত তত আগে হবে। মুরিদরা মুরগি নিয়ে আগে গেল, কেউ 1 মিনিটের ভিতর, কেউ 5 মিনিটের ভিতর, কেউ 10 মিনিটের ভিতর আল্লাহর ওলির কাছে চলে আসছে, রক্ত পড়তেছে। কিন্তু ওই যে একটা মুরিদ, 20-22 বছরের মুরিদ, সকাল যায়, দুপুর যায়, বিকাল যায়, সন্ধ্যা হয়ে যাইতেছে, তারপরও মুরিদ আসে না। যখন সূর্য ডুবে যাইতেছে, মুরিদকে দেখা যায় দূর থেকে আসতেছে, কিন্তু হাতের মধ্যে ওই মুরগিটা জীবন্ত কক্ষ করে রাখতেছে, জবাই করতে পারে নাই। মুরিদ আল্লাহ ওয়ালার দিকে আসতেছে। অন্যান্য মুরিদরা বলতে লাগলো, এতদিন পর্যন্ত আমাদের হযরতকে তোরা ভাঙ্গা খাইছো, আজকে তুই আর পারবি না, তুই আল্লাহ ওয়ালার হুকুম মানতে পারো না, তোর আজকে খেলাফত বাতিল হয়ে যাবে। আল্লাহর ওলির কাছে যখন মুরিদ আসলো, মুরিদ এসে বলতে লাগলো, হুজুর ক্ষমা করে দিবেন, আপনার আদেশটা আমি পালন করতে পারি নাই। আল্লাহর ওলি বলতে লাগলেন, আমার সামনে থেকে সরে যান। আমার সমস্ত মুরিদ আমার হুকুমটা পালন করতে পারছে, তুই পালন করতে পারো নাই, তোকে অনেক ভালো জানতাম, তুই চলিয়া যা।
মুরিদটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে লাগলো, হুজুর যাব, তার আগে আপনাকে আমি কয়েকটা কথা বলে যাই। আপনি যখন মুরগিটা দিয়েছিলেন, মুরগিটা দিয়া বলছিলেন এমন একটা জায়গায় জবাই করার জন্য যেখানে জবাই করলে কেউ দেখবে না। আপনি আমাকে মুরগিটা দেওয়ার পর আমি মুরগিটা নিয়ে প্রথমে একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেছি। পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখি যাওয়ার পরে কে যেন আমাকে গায়েব থেকে রাখতেছে। আব্দুল করিম, তুই কেমনে ভাবলি তোর সাথে কি আমি আল্লাহ না? হুজুর আমি মুরগিটা নিয়ে পানির নিচে চলে গেছি, তারপরও দেখি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলতেছে তোর সাথে কি আমি নাই? হুজুর আমি মুরগিটা নিয়ে একটা গহীন জঙ্গলে চলে গেছি। গহীন জঙ্গলে যাওয়ার পর দেখি আমার আল্লাহ আমাকে বলতেছে, আমি কি কুরআন শরীফের মাধ্যমে জানায় দেই নাই, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এ বান্দা তুই যেখানে থাকবি সেখানে কিন্তু আমি আল্লাহ আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তুই যেখানে থাকো তোর শারগের কাছেও কিন্তু আমি আল্লাহ অবস্থান করতেছি। হুজুর আমি এই মুরগিটা নিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে চলে গেছি, যেখানে সিসি ক্যামেরা নাই, কোনো বাহিনী নাই, কিছুই নাই, কিন্তু আমার মালিক বলতেছে গোলাম আমি আল্লাহ তো তোর সাথে আছি, তুই কেমনে ভাবলি তোর সাথে আমি আল্লাহ নাই? হুজুর এই যে আপনার মুরগিটা ফিরে নেন, আমি পারলাম না আপনার মুরগিটা জবাই করার জন্য। আল্লাহর ওলি বলতে লাগলেন, মুরিদ শুনো শুনো, তোমার মনের মতো যদি সারা দুনিয়ার মানুষের মনটা হয়ে যায়, এই দুনিয়াটা জান্নাতি মানুষ দিয়া ভরে যাবে। এই জন্য বলতে চাই, গভীর অন্ধকারের মধ্যে আছে, বিভিন্ন ঘটনা শুনাইছি, নারী যুবককে রাখছে, যুবকে গুনার মধ্যে পা দেয় নাই। যখন আপনার মনের ভিতর থাকবে আপনার আল্লাহ আপনার সাথে আছে, তখন বিপদ থেকে আপনার আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আর যদি আপনি ভাবেন আল্লাহ নাই, তখন যতই বড় বিপদে পড়েন আল্লাহ কিন্তু আপনাকে উদ্ধার করবেন না। এজন্য বড় বড় ইমামরা বলেন, আমরা বিপদ আপদে পড়লে কাকে বলে ডাক দেই? ও মা গো, ও বাবা গো, ডাক দেই না? কি বলেন, ডাক দেন না আপনারা? এটা কিন্তু ডাকা ঠিক না। কারণ আপনার মা বাবা কি হাজির নাজির? বলেন না, আপনার মা বাবা কি হাজির নাজির? হাজির নাজির না। আপনার সামনে থাকলে তারা আছে, পিছনে গেলে আপনার সাথে নাই। সাথে আছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভয় পাইতে হবে। তাকে যদি ভয় পান, তাকে যদি ভালোবাসেন, বড় ধরনের বিপদে পড়বেন, দেখবেন কেমনে যে আপনি বাঁচবেন আপনি নিজেও বুঝবেন না। কারণ তার কুদরত বোঝা বড় কঠিন। তাকে বিশ্বাস করবেন, দরজা খুলে দিবেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবাই জানেন। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য আগে গেছে, আপনারা কুরআন শরীফের গেলে পাইবেন, আল্লাহ তাআলা বলেন, যখন ইউসুফকে পিছন দিক থেকে টান দিছে জুলাইখা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সামন দিকে দৌড় মারছেন। সামন দিকে একটা না দুইটা না, ইতিহাসের মধ্যে আসে, কোন কোন ঐতিহাসিকগণ লেখেন 7টা দরজা, কেউ লেখেন 11টা দরজা। সবগুলো দরজা বড় বড় তালা দিয়ে লাগানো ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো দৌড় দিছেন। আপনি আমি হইলে কি দৌড় দিতাম? বলেন না, দৌড় দিতাম না। যদি দেখতাম আয়েশা মসজিদ আটকানো, মুয়াজ্জিন সাহেব দিতাম, মুয়াজ্জিন সাহেব কই, দ্রুত আসেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় পান নাই যে দরজা কেমনে খুলবে। আল্লাহু আকবার বলে দরজার সামনে চিল্লান দিছেন, একটা একটা দরজা টাস টাস করে খুলে গেছে। এগুলো কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। এজন্য আজকে কি বুঝতে পারলাম, আজকের থেকে ইনশাআল্লাহ আমার মনের ভিতর সর্বহালতে, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে ভয় এবং ভালোবাসা থাকবে কার? আল্লাহ। রাখতে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর মহব্বত যেন প্রবল থাকে, দুনিয়ার মানুষের মহব্বত যেন পিছনে থাকে, কিভাবে সামনের দিকে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সর্বপ্রথম মহব্বত চলবে আল্লাহর। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, গরমের মধ্যে আমরা আপনার কতিপয় বান্দারা আপনার ঘরে এসে দুই কানা হাত আপনার শাহী দরবারে তুলে ধরেছি। আয় আল্লাহ, টপকা টপকা ঘাম পড়তেছে, কিন্তু আপনার কাছে আশা নিয়ে আসছি, আপনি ফিরে দিবেন না। প্রতি সপ্তাহে আপনার কাছে যাই, প্রতি সপ্তাহে আপনার কাছে বলি, কিন্তু মনে আশা আপনি আমাদেরকে ফিরায় দিবেন না। আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আমার মুসল্লিরা তো গুনাহগার না। আমার মুসল্লির মধ্যে অনেকে হাজি আছে আল্লাহ, অনেক মুসল্লি আছে আপনার কাবা ঘরের গিলাফ ধরে আসছে। আমার মুসল্লির মধ্যে অনেকেই আছে আপনার নবীর রওজার সামনে গিয়া দুরূদ শরীফ পড়ছে। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজে আপনার কুদরতি কদমে সিজদায় লুটে যায়। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের জিন্দেগি তামাম গুনাহ ক্ষমা করে দেন। আয় আল্লাহ, গুনাহ থেকে যেন বাঁচতে পারি, গুনাহ মুক্ত জীবন যেন গড়তে পারি রে মাওলা, তৌফিক দান করেন। আপনি আমাদেরকে কবুল করে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন, নফসের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ, আমাদেরকে আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন, আমাদের মনের ভিতর আপনার ভয় ঢুকায় দেন, মুত্তাকি হিসেবে আমাদেরকে কবুল করিয়া নেন, আপনার বন্ধুর খাতায় আমাদেরকে লিখে নেন। আল্লাহ, আপনার বন্ধু হিসেবে ঘোষণা করে দেন, আমাদের কামাই রুজির মধ্যে আপনি বরকত বাড়ায় দেন, চাকুরির মধ্যে আপনি প্রমোশন করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, যারা অর্থের মধ্যে পেরেশানিতে আছে আপনি অর্থের মধ্যে আপনি বরকত বাড়ায় দেন, যারা চাকরি পাইতেছেন আপনি ভালো চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করতে পারতেছেন আপনি ভালো একটা ব্যবসা করার তৌফিক দান করেন, যাদের বিবাহ শাদী হয় না ভালো জায়গায় বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন, যাদের সন্তান হয় না রে মালিক নেককার সন্তান দান করেন, যাদের সন্তান আছে আপনি নেককার সন্তান বানায় দেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার চোখের শীতলতা বানায় দেন। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে হাত তুলছে প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মুসল্লি ভাইরা প্রতি সপ্তাহে আপনার ঘরে দান করেন মালিক, প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের দানকে উসিলা করে
প্রত্যেকের মাথার উপর থেকে আসমানি জমিনে সব ধরনের বালা মুসিবত আপনি সরায় দেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দেয়। বন্যা কবলিত মানুষদের জন্য আমরা কিছু সহযোগিতা করলাম, আমাদের সহযোগিতাকে আপনি ইহকালে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। সব সময় যেন আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারি, আমাদেরকে তৌফিক দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।